আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। আজকে আমি আপনাদের আরেকটা রিপোর্ট আপনাদের সামনে উপস্থাপন করব। যে রিপোর্টটা দিয়ে আপনারা অসংখ্য রিপোর্ট তৈরি করতে পারবেন। বিশেষ করে আমি যেগুলো বক্সের ভিতরে নাম দিয়ে রাখছি, এই রিপোর্টগুলো আপনারা এই রিপোর্টটা দিয়ে করতে পারবেন। এই রিপোর্ট থেকে নর্মালি আমাদের পরীক্ষায় কিন্তু কমন পড়ে। শতকরা 90% এক্সামগুলোতে আমাদের এই রিপোর্টগুলো থেকে কোনো একটা রিপোর্ট পরীক্ষা আসে। যারা আপনারা এইচএসসি পরীক্ষার্থী বা এইচএসসি ফার্স্ট ইয়ার, ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ারে পড়েন, এদের ক্ষেত্রে এই রিপোর্টগুলো অত্যন্ত কমন। আপনারা এই রিপোর্টগুলো অনার্স লেভেলও পেতে পারেন। অনার্স লেভেলে, ডিগ্রি লেভেলে আপনাদের রিপোর্ট আসে, রিপোর্ট আপনারা পেতে পারেন, এগুলো থেকে কমন পেতে পারেন, এবং ইন্টারমিডিয়েট লেভেল তো অবশ্যই পেতে পারেন। এই জায়গায় আমি কিছু রিপোর্টের নাম দিচ্ছি, যেমন মনে করেন রোড অ্যাক্সিডেন্ট। এই রিপোর্টটা দিয়ে আপনারা সম্পূর্ণ এই রিপোর্টটা দিয়ে আপনারা এই কয়েকটা রিপোর্ট করতে পারবেন। যেমন রোড অ্যাক্সিডেন্ট যদি আসে পরীক্ষায়, আপনারা রোড অ্যাক্সিডেন্টটা আসলে এটা দিয়ে করতে পারবেন। ট্রাফিক জ্যাম আসতে পারে, যেমন ট্রাফিক জ্যামের ব্যাপারে যদি আসে, ট্রাফিক জ্যাম সংক্রান্ত, ইপটিজিং, ফুড অ্যাডাল্টারেশন, প্রাইস হাইক, ড্রাগ এডিকশন, এভাবে আপনার দেখা যাচ্ছে যে স্মোকিং, এছাড়া লোডশেডিং, ডিফরেস্টেশন, এনভায়রনমেন্ট পলিউশন, চাইল্ড লেবার, ফুড অ্যাডাল্টারেশন, আনফেয়ার মিনস ইন দ্য এক্সাম, পরীক্ষা নকল, এইসব ব্যাপার আর কি। অর্থাৎ এই রিপোর্ট থেকে আমরা নর্মালি এই রিপোর্টগুলো থেকে সচরাচর পেয়ে থাকি রোড অ্যাক্সিডেন্টটা অত্যন্ত বেশি আসে। অনেক সময় ট্রাফিক জ্যামটা আসতে পারে। আপনাদের ফুড অ্যাডাল্টারেশনের রিপোর্টটা কমন আছে, প্রাইস হাইক রিপোর্টটা কমন আছে আপনাদের জন্যে, ড্রাগ এডিকশন রিপোর্টটা কমন, স্মোকিংয়ের উপরে রিপোর্ট কমন আছে, লোডশেডিংয়ের ব্যাপার আসতে পারে, ডিফরেস্টেশন, এনভায়রনমেন্ট পলিউশন, চাইল্ড লেবার রিপোর্টটা অনেক সময় আমাদের পরীক্ষায় আসে, চাইল্ড লেবার রিপোর্টটা। তো এগুলোর উপরে ভিত্তি করে কোনো একটা রিপোর্ট আপনারা যখন পরীক্ষায় পাবেন, এই একটা রিপোর্ট পড়লে আপনারা এই জায়গা থেকে যে কোনো একটা রিপোর্ট আসলে এই একটা রিপোর্ট পড়লে আপনারা লিখতে পারবেন। তো একটা রিপোর্টের মধ্যে আমরা দেখতেছি সর্বপ্রথম রিপোর্ট তৈরি করার নিয়ম হচ্ছে আমাদের একটা হেডলাইন বা শিরোনাম দিতে হবে। তো হেডলাইন বা শিরোনাম, রিপোর্টের টাইটেল দিতে হবে। আমি এই জায়গায় একটা টাইটেল বিকল্প দ্বারায় তৈরি করে রাখছি। আপনারা যদি মনে করেন যে রোড অ্যাক্সিডেন্ট আসে, তাহলে এই জায়গায় জাস্ট এই শূন্যস্থানের মধ্যে আমরা কি করব, এই শূন্যস্থানের মধ্যে আমরা রোড অ্যাক্সিডেন্টটা ইউজ করব, বা ট্রাফিক জ্যাম আসলে আমরা ট্রাফিক জ্যামটা এই জায়গায় ইউজ করব, বা দেখা যাচ্ছে ফুড অ্যাডাল্টারেশন আসছে, তাহলে গ্যাপে আমরা ফুড অ্যাডাল্টারেশন ইউজ করব। চাইল্ড লেবার বা এনভায়রনমেন্ট পলিউশন, ডিফরেস্টেশন, যেটাই আসবে আমরা এই গ্যাপের মধ্যে ওই নামটা ইউজ করব। পরে লিখব ভেরি অ্যাকিউট ইন দ্য কান্ট্রি, দেশের মধ্যে প্রকট আকার ধারণ করেছে, অর্থাৎ রোড অ্যাক্সিডেন্ট ভেরি অ্যাকিউট ইন দ্য কান্ট্রি, এরকম একটা টাইটেল। এনভায়রনমেন্ট পলিউশন ভেরি অ্যাকিউট ইন দ্য কান্ট্রি, ফুড অ্যাডাল্টারেশন ভেরি অ্যাকিউট ইন দ্য কান্ট্রি, এরকমভাবে লোডশেডিং ভেরি অ্যাকিউট ইন দ্য কান্ট্রি, এরকমভাবে আপনারা তৈরি করতে পারবেন যে প্রচণ্ড আকার ধারণ করছে লোডশেডিং দেশের মধ্যে। এটা হচ্ছে আপনার টাইটেল বা শিরোনাম রিপোর্টের। পত্রিকা আমরা যখন পড়ি, যে প্রত্যেকটা নিউজের আগেই আমরা একটা শিরোনাম পাই, এটাই আর কি রিপোর্ট তৈরি করার সিস্টেম, যে উপরে আমাদের শিরোনাম দিতে হবে। তারপর আপনারা নিচে থেকে শুরু করবেন। স্টাফ রিপোর্টার লিখছি আমি, আপনারা স্টাফ রিপোর্টার ইউজ করতে পারেন। স্টাফ রিপোর্টার, তারপরে হচ্ছে আপনার এই জায়গায় বিভিন্ন ধরনের রিপোর্টার হয়, স্টাফ রিপোর্টার হয়, ক্যাম্পাস রিপোর্টার হয়, ক্রাইম রিপোর্টার হয়। তবে আপনারা এই স্টাফ রিপোর্টার দিয়ে তৈরি করবেন, কেউ কখনো কাটবে না। দ্য ডেইলি স্টার পত্রিকার নাম, সাপোজ কোনো পত্রিকার নাম দেওয়া থাকলে ওই নাম, পত্রিকার নামটাই যে ইউজ করবেন। আর নাম না দেওয়া থাকলে আপনারা দ্য ডেইলি স্টারও ইউজ করতে পারেন। ঢাকার জায়গায় জায়গার নাম একটা ইউজ করবেন, যে জায়গার পত্রিকা ওই জায়গার নামটা ইউজ করবেন। তারপরে একটা ডেট দিবেন, এই জায়গায় 2017 সাল, এরকম একটা সাল দেওয়া, কিন্তু আপনারা এই জায়গায় সালটা চেঞ্জ করবেন। যেমন মনে করেন ডিসেম্বর, 16 ডিসেম্বর, বা দেখা যাচ্ছে যে আপনার 1 জানুয়ারি 2026 বা 27, এরকম আপনারা ডেটটা ইউজ করতে পারেন। এগুলো আপনারা কমা দিয়ে নিচে যেভাবে আমি তৈরি করছি এভাবে করতে পারেন, অথবা এক লাইনে কমা দিয়ে বরাবর লিখতে পারেন। তারপরে আপনার জাস্ট নিচে থেকে প্যারাগ্রাফ আকারে আমাদের এই রিপোর্টটা তৈরি করতে হবে। আমরা দেখি যে কী লিখছি, অ্যাট প্রেজেন্ট, বর্তমানে ড্যাশের মধ্যে আমরা ওই বিষয়টা, ওই যে সাবজেক্টটা আমাদের বসবে বক্স থেকে এনে আমরা, যেমন মনে করেন পরীক্ষা রোড অ্যাক্সিডেন্ট আসছে, তো আমরা রোড অ্যাক্সিডেন্টের শূন্যস্থানে ব্যবহার করব। ট্রাফিক জ্যাম আসছে, আমরা লিখব শূন্যস্থানে ট্রাফিক জ্যাম।
এনভায়রনমেন্ট পলিউশন আসছে, ফুড অ্যাডাল্টারেশন আসছে, যেটা আসবে এটা আমরা শূন্যস্থানে ইউজ করব। অ্যাট প্রেজেন্ট বর্তমানে ধরে দিলাম এই জায়গায় আমরা মনে করেন রোড অ্যাক্সিডেন্ট। বর্তমানে রোড অ্যাক্সিডেন্ট ইজ ওয়ান অফ দ্য মোস্ট টপ টপিকস ইন বাংলাদেশ। বাংলাদেশের রোড অ্যাক্সিডেন্ট বর্তমানে একটা অত্যন্ত আলোচনার বিষয়ে পরিণত হয়েছে, অত্যন্ত একটা টপিক হয়ে গেছে, সাম্প্রতিক সময়ে আলোচনার বিষয়ে পরিণত হয়েছে রোড অ্যাক্সিডেন্ট। তারপরে হচ্ছে আপনার দেখা যাচ্ছে যে দ্য প্রবলেম অফ, এই জায়গায় আমরা গ্যাপের মধ্যে রোড অ্যাক্সিডেন্টে ইউজ করতে পারবো, আবার একই নাম দিব। এই রোড অ্যাক্সিডেন্টের সমস্যাটা ইজ ভেরি অ্যাকিউট ইন বাংলাদেশে প্রচণ্ড আকার ধারণ করেছে। অ্যাজ এ পোর অ্যান্ড ওভার পপুলেটেড কান্ট্রি, একটা গরিব এবং জনবহুল দেশ হিসেবে, হিসেবে একটা গরিব এবং ওভার পপুলেটেড কান্ট্রি, জনবহুল দেশ হিসাবে এই জায়গায় আমরা রোড অ্যাক্সিডেন্ট দিব বা এনভায়রনমেন্ট পলিউশন, যেটা আসলে ওই সাবজেক্টটা গ্যাপগুলোতে ব্যবহার করবো। রোড অ্যাক্সিডেন্ট ইজ সিরিয়াস প্রবলেম। রোড অ্যাক্সিডেন্ট হচ্ছে একটা মারাত্মক প্রবলেম ইন দ্য কান্ট্রি, দেশের মধ্যে। তারপর আমরা এই জায়গায় আবার ইউজ করতে পারবো রোড অ্যাক্সিডেন্ট ইজ গোয়িং আউট অফ কন্ট্রোল ডে বাই ডে। রোড অ্যাক্সিডেন্ট দিনের পর দিন তার নিয়ন্ত্রণের মাত্রা ছেড়ে যাচ্ছে। ইট ইজ রাইজিং, এটা বৃদ্ধি পাচ্ছে সো র্যাপিডলি অ্যান্ড সাডেনলি দ্যাট, এত দ্রুত এত হঠাৎ করে এটা বেড়ে চলেছে যে দ্য জেনারেল পিপল, সাধারণ লোকজনের হ্যাভ নাথিং টু ডু, সাধারণ লোকজনের কোনো কিছু করার নেই। ইট ইজ ইম্প্যারিস আওয়ার নর্মাল লাইফ, এটা আমাদের স্বাভাবিক জীবনযাপনকে বাধাগ্রস্ত করে। এদিকে আবার এই সাবজেক্টটা ব্যবহার করবো, রোড অ্যাক্সিডেন্ট হ্যাজ বিকাম অ্যান এলমেন্ট। রোড অ্যাক্সিডেন্ট একটা পীড়া বা যন্ত্রণায় পরিণত হয়েছে। বিকজ অফ রোড অ্যাক্সিডেন্টের কারণে দ্য সাফারিংস অফ দ্য জেনারেল পিপল, সাধারণ লোকজনের দুঃখ দুর্দশা আর ব্রিগার ডিসক্রিপশন বর্ণনাই করা যায় না। আমরা দ্য হিউম্যানস, আমরা মানুষেরা আর কি, হিউম্যান বিংস মানুষেরা আর রেসপন্সিবল, দায়ী ফর ক্রিয়েটিং দিস প্রবলেম, এই সমস্যার সৃষ্টির জন্য আমরা মানুষেরাই দায়ী। তারপর বলছে দেয়ার আর মেনি কজেস অফ রোড অ্যাক্সিডেন্ট। রোড অ্যাক্সিডেন্টের অনেক কারণ রয়েছে, যেগুলো অফ না দিয়ে আমরা বিহাইন্ডও দিতে পারি, যে রোড অ্যাক্সিডেন্টের পিছনে অনেক কারণ রয়েছে, কজেস রয়েছে। তারপরে এই যে আমাদের যে একটা গ্যাপ দেওয়া আছে, এই গ্যাপের মধ্যে কিন্তু আমরা অবশ্যই কারণটা ইউজ করব। আসলে কী কী কারণে রোড অ্যাক্সিডেন্ট হয়ে থাকে, যে প্রথমত গণসচেতনতার অভাবে যানবাহনের পরিমাণ বেড়ে গেছে। তাছাড়া হচ্ছে যে ড্রাইভাররা আবার তেমন স্কিল্ড না, দক্ষ না, আনলাইসেন্স গাড়িগুলো বিশেষ করে অ্যাক্সিডেন্ট করে থাকে। এই বিভিন্ন ধরনের কারণ আছে, কারণগুলো আমি আপনাদের আরেকটা পেজে নোট করে দিব। আমরা এই কারণগুলো এই ভিডিওর পরের যে ভিডিওটা আপনারা পাবেন, ওই ভিডিওর মধ্যে আমি শুধু এই বিষয়গুলোর কারণগুলো নিয়ে একটা ভিডিও তৈরি করবো। জাস্ট ওই একটা দুইটা করে লাইন কারণ দিয়ে আপনি শর্টলিভাবে কারণ আমি নোট করে দিব। এই কারণগুলো আপনারা এই জায়গায় ইউজ করলে বহু পরিমাণে আপনাদের প্রত্যাশিত নাম্বার পেতে পারেন। যদি মনে করেন কারণগুলো ইউজ না করেন, তাহলে এই লাইনটা আপনারা বাদ দিয়ে দিবেন। কিন্তু আপনারা তো বুঝেনই যে একটা রিপোর্ট দেওয়া যখন আপনারা একাধিক করবেন, তখন তো এর ভিতরে তেমন মূল বিষয়ে ভিত্তিক তেমন কিছু থাকে না নর্মালি। তো ওই সময় আপনারা খুব একটা বেশি মার্ক আশা করতে পারেন না, 3-4 মার্ক সর্বোচ্চ আশা করতে পারেন। আর যে কারণটা ইউজ করতে পারেন, তাহলে কিন্তু অবশ্যই এই রিপোর্টে আপনারা 10 থেকে আপনারা 6, 7, 8 পেতে পারেন। তো কারণগুলো অবশ্যই আপনারা নোট করে নেবেন আমার কাছ থেকে। আমি পরের ভিডিওতে এগুলো বিস্তারিত আলোচনা করব এবং ছোটো ছোটো কারণ দিয়ে তৈরি করে দিব আপনারা এই কারণগুলি গ্যাপে ইউজ করবেন। তারপর আমরা যা লিখব তা হচ্ছে উই উইল ফল ইন দ্য অ্যাবিস অফ ডিস্ট্রাকশন। আমরা ধ্বংসর গ্লানির মধ্যে পড়ব। ইন অর্ডার টু সলভ দ্য প্রবলেম অফ রোড অ্যাক্সিডেন্টের সমস্যার সমাধান করতে অ্যাট ফার্স্ট প্রথমত উই হ্যাভ টু মেক পিপল অ্যাওয়ার। প্রথমত আমাদের লোকজনদের কী করতে হবে, সচেতন করতে হবে। সো তাই এভরিবাডি শুড কাম ফরওয়ার্ড, তাই প্রত্যেকের এগিয়ে আসা উচিত। টু রেইজ পাবলিক অ্যাওয়ারনেস, গণসচেতনতা বৃদ্ধি করতে বা বাড়াতে। গভর্নমেন্ট হ্যাজ অলরেডি টেকেন সাম নেসেসারি স্টেপ, সরকার ইতিমধ্যে কিছু পদক্ষেপ নিয়েছে এগেনস্ট, এই জায়গায় গ্যাপ আমরা আবার রোড অ্যাক্সিডেন্ট দিলাম, রোড অ্যাক্সিডেন্টের বিরুদ্ধে বা স্মোকিং, ড্রাগ এডিকশন এগুলোর বিরুদ্ধে আর কি। ইফ দ্য স্টেপস বিকাম সাকসেসফুল, যদি পদক্ষেপগুলো সফলকাম হয়, উই উইল বি এবল টু সি দ্য প্রবলেম, আমরা দেখতে পারবো সমস্যাটা অফ
সলভড মানে সমস্যার সমাধান অফ, এই জায়গায় আমরা গ্যাপে আবার ব্যবহার করবো রোড অ্যাক্সিডেন্ট বা ওই টপিকটা, রোড অ্যাক্সিডেন্টের সমস্যার সমাধান, সলভড মানে সমাধান আর কি, দেখতে পারবো ইন দ্য ইয়ার্স টু কাম, আসন্ন বছরে। এই এতটুকু আপনারা যদি ইউজ করতে পারেন মূল ঘটনায়, আমরা এই মূল অংশটা হিসাবে এটা ব্যবহার করব, জাস্ট যে কারণগুলি ইউজ করব। একটা রিপোর্ট দিয়ে আপনারা মোটামুটি এরকম 8-10টা রিপোর্ট হবে, যেটা নাকি আমি যে রিপোর্টের ভিডিওগুলো আপনাদের দিচ্ছি, এই ভিডিওগুলো পড়ার পরে এই ভিডিওগুলো যদি আপনারা এই বিষয়গুলোর পরে নোটগুলো করে নেন, আশা করা যায় তারপর আপনাদের অতিরিক্ত রিপোর্টের প্রয়োজন পড়বে না। তো থ্যাংক ইউ ভেরি মাচ। পরের ভিডিওতে আমি অবশ্যই কারণগুলো আপনাদের দিয়ে দিব। ভালো থাকবেন, থ্যাংক ইউ।